আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ জানতে পারবেন কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র লাশ মুবারক 3 দিন পরে দাফন করা হয়েছিল। কি হয়েছিল সেদিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তার জানাজা এবং দাফনের বিলম্বের পিছনে প্রধানত 3টি কারণ ছিল: সাহাবীদের শোক এবং ইন্তেকাল মেনে নিতে সময় লাগা, খিলাফতের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এবং জানাজার প্রস্তুতি ও নামাজের আয়োজন। আল্লাহর রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক সুরক্ষিত ছিল এবং 3 দিন পর তাকে দাফন করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার জানাজা এবং দাফন সম্পর্কে যেসব ঘটনা বর্ণিত হয়েছে তা ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেন 632 খ্রিস্টাব্দের 8 জুন 12ই রবিউল আউয়াল মদিনায়। তার দাফন প্রায় 3 দিন বিলম্বিত হয়েছিল এবং এর পিছনে কিছু বিশেষ কারণ ছিল। সেই দিনের ঘটনা সংক্ষেপে তুলে ধরা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের আকস্মিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল ছিল মদিনার মুসলিমদের জন্য একটি বিশাল ধাক্কা। অনেক সাহাবী প্রথমে বিশ্বাসই করতে পারছিলেন না যে তিনি ইন্তেকাল করেছেন। এই অবিশ্বাসের অবস্থা সৃষ্টির মূল কারণ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তাদের গভীর ভালোবাসা এবং আনুগত্য। উদাহরণস্বরূপ, সাহাবী উমর রাদিয়াল্লাহু আনহু প্রথমে বিশ্বাস করতে রাজি হননি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছেন এবং তিনি ঘোষণা করেন যে যারা বলবে রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করেছেন তাদের শাস্তি দেয়া হবে। পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার বিখ্যাত বক্তব্য দেন। তিনি বলেন, যারা মুহাম্মদকে পূজা করে তারা যেন জানে যে মুহাম্মদ ইন্তেকাল করেছেন, আর যারা আল্লাহকে পূজা করে তারা যেন জানে যে আল্লাহ চিরঞ্জীব। এই বক্তব্যের পর সবাই ধীরে ধীরে বাস্তবতা মেনে নেয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পর খিলাফতের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করার পর মুসলিম উম্মাহের নেতৃত্ব কে গ্রহণ করবে তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন হয়ে পড়ে। আনসার এবং মুহাজিরদের মধ্যে কিছু মতভেদ দেখা দেয় এবং এর ফলে সাহাবীরা একটি জরুরি বৈঠক করেন। সেই বৈঠকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে প্রথম খলিফা হিসেবে মনোনীত করা হয়। এই খিলাফতের বিষয়টি মীমাংসা করতে কিছুটা সময় লাগে, যা দাফনের বিলম্বের অন্যতম কারণ। জানাজার প্রস্তুতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা নিয়ে সাহাবীদের মধ্যে কিছু বিভ্রান্তি ছিল, কারণ তার দাফন সম্পর্কে কোনো পূর্ণ নির্ধারিত নির্দেশনা ছিল না। সাহাবীরা এই প্রশ্নে একমত হতে চেষ্টা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কোথায় এবং কিভাবে সম্পূর্ণ হবে। অবশেষে সিদ্ধান্ত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক যেখানে ইন্তেকাল করেছেন, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহুর ঘরে, সেখানেই তাকে দাফন করা হবে। জানাজার নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার জন্য কোনো নির্দিষ্ট ইমাম নির্বাচিত করা হয়নি, বরং একদল সাহাবী একসঙ্গে জানাজার নামাজ পড়েন এবং পর্যায়ক্রমে সবাই এসে নামাজ আদায় করেন। এর ফলে দাফন প্রক্রিয়া কিছুটা সময় নেয়। আল্লাহর বিশেষ রহমত। ইসলামী বর্ণনায় উল্লেখ আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মোবারক 3 দিনেও কোনো পরিবর্তন হয়নি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার বিশেষ রহমতে তার পবিত্র দেহে কোনো পচন বা ক্ষতি হয়নি, তাই দাফন বিলম্বিত হলেও এতে কোনো সমস্যা সৃষ্টি হয়নি। জানাজা আদায় করতে করতে মঙ্গলবার পুরো দিন লেগে যায়। মঙ্গলবার দিন অতিবাহিত হওয়ার পর বুধবার রাতের বেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক সমাহিত করা